নেইমারকে বরণের অপেক্ষায় সময় গুনছে সৌদি ক্লাব আল হিলাল। পিএসজির এই ব্রাজিলিয়ান মহাতারকা শেষ পর্যন্ত সৌদি আরবকেই বানালেন নতুন ঠিকানা। আরো বিস্তারিত দেখুন শেখ ফরিদের প্রতিবেদনে। কিলিয়ান এমবাপ্পেও যখন পর হতে চলেছেন, তখন নেইমারকে নিয়ে নতুন স্বপ্ন বোনা শুরু পিএসজির। ঠিক তখনই এই ব্রাজিলিয়ান বলে দিলেন তিনি আর প্যারিসে থাকতে চান না। একরকম ঝোপ বুঝে কোপ মারার মতো অবস্থা, আবার কাটা ঘায়ে নুনের ছিটাও বলা যায়। কারণ পিএসজি এমনিতেই বিপদে। লিওনেল মেসিকে রাখতে পারেনি, তিনি চলে গেছেন ইন্টার মায়ামিতে। এবার পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে গেলেন নেইমার। মেসির চলে যাওয়ার ক্ষত শুকাতে না শুকাতে এমবাপ্পেও বেঁকে বসেন, জানিয়ে দেন আর চুক্তি বাড়াবেন না। 2024 সালের জুনে চুক্তি শেষে ফ্রি এজেন্ট হিসেবে যেতে দেয়া হবে না বলে পিএসজি তাকে নতুন চুক্তির প্রস্তাব দেয়। কিন্তু চুক্তি করতে চান না এমবাপ্পে। আবার এ মৌসুমেও ক্লাব ছাড়তে অনাগ্রহী তিনি। ফরাসি ফরওয়ার্ড যখন গলার কাটা হয়ে উঠেছেন, তখনই এলো নেইমারের চিরকুট, তিনিই থাকবেন না। দলবদল নিয়ে বিশেষজ্ঞ ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো বা প্রায় সব আন্তর্জাতিক মিডিয়ার খবর, নেইমারের আল হিলালে যাওয়াটা চূড়ান্ত। সৌদি ক্লাবটিতে মেডিকেল টেস্ট দেওয়ার অপেক্ষায় রয়েছেন নেইমার। প্রাথমিক খবর, 160 মিলিয়ন ইউরোর বিনিময়ে 2 বছরের চুক্তি হতে যাচ্ছে ব্রাজিলিয়ান তারকার। ইনজুরির কারণে গত মৌসুমে দীর্ঘ সময় বেঞ্চে বসে থাকতে হয়েছে নেইমারকে। পিএসজির হয়ে প্রাক মৌসুম সফরে ছিলেন, একটি গোলও করেছেন। ফর্মে ফেরার অপেক্ষায় আছেন নেইমার। এদিকে নেইমারকে পেতে আল হিলালের বড় অঙ্কের প্রস্তাবে পিছু হটেছে বার্সেলোনা। ব্রাজিলের তারকা ফুটবলার সৌদি লিগে যোগ দিতে পারেন এমন সংখ্যায় বিকল্প ফুটবলারের খোঁজে রয়েছে স্প্যানিশ ক্লাবটি। জানা গেছে নেইমারের পরিবর্তে আতলেতিকো মাদ্রিদের জোয়াও ফিলিক্সকে পেতে আগ্রহী কাতালানরা। এখন পিএসজি যেন একুল ওকুল, সব কুলই হারাতে বসেছে। তারা ভেবেছিল মেসি এমবাপ্পে গেলেও নেইমারের মতো বড় তারকাকে নিয়ে নতুন করে একটা আক্রমণ ভাগ করা যাবে। সেজন্য নেইমারকে চেনে জানে এমন একজন লুইস এনরিকেকে কোচ করে এনেছিল। তবে আবার নতুন পরিকল্পনা সাজাতে হবে পিএসজিকে। 2017 সালে বিশ্ব রেকর্ড 222 মিলিয়ন ইউরোতে বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। ফরাসি ক্লাবটিতে আসার পর থেকেই চোট জর্জর ব্রাজিলিয়ান তারকা। মার্চে ডানগোরালিতে অস্ত্রোপচার করার পর সম্প্রতি প্রাক মৌসুমে পিএসজির এশিয়া সফরের দলে ফিরেছিলেন। লিগ ওয়ানে উদ্বোধনী ম্যাচের স্কোয়াডে অবশ্য জায়গা হয়নি। এর আগে চোটে ভুগলেও পিএসজিকে 2020 সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে নিয়ে যেতে ভূমিকা রেখেছিলেন নেইমার। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।